আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। পুণ্য স্নানের জন্য ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু ভক্তরা তারা আসতে শুরু করে দিয়েছেন প্রয়াগরাজে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। মেলা প্রাঙ্গণগুলিকে সেক্টর সেক্টর করে ভাগ করা হয়েছে। এমনকি পুণ্য স্নানের কারণে ঘাটগুলিতেও থাকছে বিশেষ নজরদারি, থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। যোগীরাজ্যে দোরগোড়ায় মহাকুম্ভ। ১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের সঙ্গম। ১৩ই জানুয়ারি থেকে শুরু করে ১ মাসেরও বেশি সময় ধরে চলবে কুম্ভের মেলা। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন সাধু সন্ন্যাসী থেকে ভক্তরা। ৪টি অস্থায়ী সেতু বানানো হয়েছে, যে অস্থায়ী সেতুর মাধ্যমে নদী পারাপার করছে, বিভিন্ন গাড়ি যাচ্ছে। এই সেতু পার করার পরই ওদিকে যেমন রয়েছে বেশ কিছু তাঁবু, ঠিক নদীর এপারেও কিন্তু অনেক তাঁবু রয়েছে। এবং এই যে জায়গাটা পুরোটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। প্রায় ২৫ থেকে ২৬টি সেক্টরে ভাগ করা হয়েছে মেলা প্রাঙ্গণকে। মেলা প্রাঙ্গণেই যেন গড়ে উঠেছে ছোট্ট নগরী। সুবিধার জন্য সেক্টরে ঢোকার আগেই গেটে লেখা সেক্টর নম্বর থেকে অনায়াসে খুঁজে পাওয়া যাবে ঠিকানা। প্রত্যেকটা সেক্টরে গেলে পরে আপনারা কিছু গেট দেখতে পাবেন। সেই গেটের মধ্যে কিছু দরজার উল্লেখ করা রয়েছে হিন্দিতে লেখা। ৪ নম্বর সেক্টরে ঠিক কোন জায়গায় যেতে চান সেটাও কিন্তু এই গেটগুলো, এই প্রবেশ দ্বারগুলো দিয়ে আপনি খুব সহজেই লোকেট করে নিতে পারবেন। তীর্থযাত্রীদের সুরক্ষায় কড়া নজর যোগী সরকারের। প্রতিটি ঘাটে মোতায়েন রয়েছে উদ্ধারকারী দল। এই যে গোল মতো যে জিনিস রয়েছে তার সঙ্গে একটা দড়ি বাঁধা রয়েছে। ভাই সাহেব, इससे आप क्या करते हो, कैसे लोगों को बचा सकते हो? ये रस्सी ये बड़ा कर देंगे और इसको पानी में फेंक देंगे, बुड़ता रहेगा तो उसको ये पकड़ लेगा, हम बाहर खेत देंगे। শুধু মেলা প্রাঙ্গণ নয়, সেজে উঠেছে প্রয়াগরাজের প্রতিটি কোণা। কুম্ভ মেলায় আসবেন আর স্নান করবেন না, সেটা কি হয়? স্নান করতে গিয়ে যাতে কারো কোনো বিপদ বা প্রাণহানি না হয় সেই জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। জলের যে সীমা, সেখানটা একটা বাউন্ডারি করে দেওয়া হয়েছে। এই জায়গাটাকে পুরো জালের মতো ঘিরে দেওয়া হয়েছে। এটা এত ভারী হয়ে যায়, সে কারণে নিচে লোহার শেকলের মতো একটা বস্তু রয়েছে। সেই জায়গা, যেই জায়গায় পুণ্য স্নানের জন্য কোটি কোটি মানুষ ভিড় জমাতে শুরু করে দিয়েছেন প্রয়াগরাজ। আমি মধুকল্পিতা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ। মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য ইতিমধ্যেই প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন দেশ বিদেশ থেকে আগত ভক্তরা। সনাতনীদের আখড়া কার্যত এই মুহূর্তেই প্রয়াগরাজ। মালদা থেকেও সনাতনীরা তারা সেখানে গিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের রিপাবলিকের প্রতিনিধিরা। স্পষ্ট করে তারা জানাচ্ছেন, আমাদের এই বাংলায় হয়তো এই রকম ব্যবস্থাপনা করা সম্ভব নয়। তার কারণ কি, তাদের মুখ থেকে শুনুন। ১৩ই জানুয়ারির পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হবে এবারের মহাকুম্ভ। এবার মহাকুম্ভের সবচেয়ে পুণ্যতিথি। রাজকীয় সাজে সেজেছে প্রয়াগরাজ। আর এই কুম্ভ স্নান ছাড়তে মালদা থেকে প্রয়াগরাজ পৌঁছেছেন পুণ্যার্থীরা। যোগী সরকারের ব্যবস্থাপনায় আপ্লুত মালদহ থেকে আগত পুণ্যার্থীরা। না কোনোদিনও পারবে না, পশ্চিমবাংলার সরকার পারবে না। না তো অনেক জায়গায় রামকেলি ঘুরেছি, তো ওরকম সুবিধা নাই। হিন্দু লোকের জন্য অত সুবিধা করে না। এবারের এই প্রয়াগরাজে তারা এসেছেন, এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য তারা এসেছেন। তারা এই বিষয়টাতেও যথেষ্ট বেশি আশ্বস্ত হচ্ছেন যে যেভাবে উত্তরপ্রদেশের পুলিশ প্রত্যেকটা মুহূর্তে তাদের সহায়তা করছেন, তাতে তাদের এখানে কোনো অন্তত অসুবিধা হবে না। মহাকুম্ভে আগত কোটি কোটি ভক্তরা এবার দর্শন করতে চাইছেন ত্রিবেণী সঙ্গম। আর এই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার রাস্তার দুধারে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এই রাস্তা দিয়ে যখন আপনারা ধীরে ধীরে এসে ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন, তখন অনেকেরই মনে হতে পারে যে পুজোর জন্য ফুল কিনতে হবে। সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই রাস্তার দুধারে কিন্তু রয়েছে এই ফুলের দোকান। এখানে অনেকেই তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 10 টাকার ডালি, যেটাকে আমরা বলে থাকি, সেই ডালি এটা। এবং নারিয়াল ভি হ্যাঁ ভাইয়া, নারিয়াল কিতনা করকে? 30 টাকা করে নারকেল। অর্থাৎ যারা যারা এখানে মানত করছেন, যারা পুজো দিতে আসবেন, তারা 30 টাকার নারকেলও পেয়ে যাবেন। শুধু পুজোর ডালা নয়,
জল নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দামের পাত্র বিক্রি হচ্ছে রাস্তার দুধারে। ত্রিবেণী সঙ্গমের যে জায়গা রয়েছে এখান থেকে যারা জল নিয়ে যেতে চাইছেন বাড়িতে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। ভাইয়া ये छोटा वाला जार कितना करके है? हाँ ये 20 और ये हाँ ये 50 और ये बड़ा वाला 100 অর্থাৎ 20 টাকা থেকে শুরু 100 টাকা পর্যন্ত আপনারা এই জার পেয়ে যাবেন। সেই জারে করে ত্রিবেণী সঙ্গম থেকে আপনারা এই পবিত্র জল আপনাদের বাড়িতেও নিয়ে যেতে পারবেন। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। আর এই মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে যেন মিলনস্থল মানুষের। বিভিন্ন দেশে থেকে যেমন মানুষজন তারা এসেছেন, ঠিক তার পাশাপাশি বিভিন্ন ভাষা এবং প্রত্যেকটা জায়গার কোনা কোনা থেকে কার্যত নিজেদের সংস্কৃতিকে সঙ্গে নিয়েই প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন তারা। হর হর মহাদেব। একশো 144 বছর বাদে মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজে। একাধিক ভাষা সংস্কৃতি মিলেমিশে একত্রিত হচ্ছে ত্রিবেণী সঙ্গমের তীরে। শুধুমাত্র দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর বিদেশি মানুষ এসেছেন। দেশ বিদেশ গোটা পৃথিবীতে এখন মহাকুম্ভের একটাই আয়োজনে पूछिए महाकुंभ में आए हैं कैसे लग रहा है, क्या बताएंगे? कौन देश? Very nice, very nice. हर हर महादेव। গোটা পৃথিবী জানে সনাতনের মাহাত্ম্য, তাই বারবার হিন্দু ধর্ম টেনেছে পাশ্চাত্যকে। সনাতনের প্রতি আকর্ষণে প্রতিবারের মতো এবারও ছুটে এসেছেন ইউক্রেন, বেলারুস থেকে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ। চাক্ষুষ করেছেন সনাতনের এই মহান পরবকে। এনারা এসেছেন মহাকুম্ভে স্নান করবেন এবং পুণ্য অর্জনের জন্য এনারা এসেছেন, এমনটাই তারা বলছেন। যদিও বিদেশি, ভাষা এক নয়, কিন্তু কর্মটা এক, ভাবনাটা এক এবং স্লোগানটা এক। হর হর মহাদেব বলছেন তারা। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। মহাকুম্ভে স্বচ্ছতার একেবারে প্রমাণ পাওয়া গেল। স্বচ্ছ ভারত অভিযানে সাড়া দিয়েছেন যারা পুণ্যার্থীরা ভিড় করেছেন, সেখানে কোটি কোটি পুণ্যার্থীরা। যে কারণে এই প্রয়াগরাজের আনাচে কানাচে যদি নজর দেওয়া যায়, কোথাও না দেখা যাবে প্লাস্টিক, না দেখা যাবে আবর্জনা, শুধুমাত্র পাটের অর্থাৎ জুটের ব্যাগ সেখানে ব্যবহার করা হচ্ছে। মহাকুম্ভে স্বচ্ছতা অভিযান। এত মানুষের সমাগমের পরও ঝকঝকে প্রয়াগরাজ। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রশাসন। प्रयागराज को स्वच्छ कौन करेगा? हम करेंगे, हम करेंगे। प्रयागराज को स्वच्छ कौन करेगा? हम करेंगे, हम करेंगे। प्रयागराज को स्वच्छ कौन करेगा? हम करेंगे, हम करेंगे। নো প্লাস্টিক জোন কুম্ভ মেলা। কোথাও ব্যবহার করা হচ্ছে না প্লাস্টিক, কোথাও পড়ে নেই প্লাস্টিকের থালা বাটি, তার বদলে ব্যবহার হচ্ছে পাটের তৈরি জিনিসের। सिंगल यूज प्लास्टिक उसको पूरी तरीके से यहाँ पर बैन है। आप देख सकते हैं कि कहीं पर ये प्लास्टिक आपको दिखाई नहीं पड़ेगी। सब लोग जूट का थैला लेकर के आ रहे हैं, तो घाट पर भी गए और मुझे देख करके बड़ा आश्चर्य हुआ कि समाज हमारा बहुत तेजी से जागरूक हो रहा है। तो ये प्रयास माननीय प्रधानमंत्री जी का है, योगी जी का है, तो उसी प्रयास को और हम लोग इस अभियान के माध्यम से गति देने का काम कर रहे हैं। এদিকে মহাকুম্ভে আগত কোটি কোটি ভক্তরা একবার দর্শন করতে চাইছেন ত্রিবেণীও। আমরা জলে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই পাখিরা আসছেন এবং সেই খাবার খাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রণয় সেই ছবি তুলে ধরছে এবং মহাকুম্ভের এই ত্রিবেণী যে 3 নদীর মিলনস্থল, সেই জায়গায় পুণ্য স্নান করতে মানুষের ভিড় চোখে পড়ার মতো, এবং সেই ছবিটাই আমরা তুলে ধরলাম রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসাবে। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, মহাকুম্ভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।